مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا পাপের বোঝা মাথায় নিয়ে জানাই লাখো সালাম গুনাহগারদের কি ধন আছে নবী গো আপনার শফিকাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আজরাইল তার সুরত যখন মোদের সামনে রাখিবে শুনি গানে রাইখব আল্লাহ নবীর দিদার নসিবে আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুসলিম কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র রমজানুল মুবারকের চতুর্থ খুতবা অর্থাৎ আজকে শেষ খুতবা, যে খুতবাকে যে জুমাকে জুমাতুল বিদা বলা হয়। প্রকৃতার্থে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছে, এই সিয়াম সাধনার মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়ার কোনো উদ্দেশ্যই ছিল না, তাদের জন্য আজকের এই দিনটা অত্যন্ত বেদনাদায়ক, কষ্টের। এই পবিত্র মাহে রমজানের বরকতপূর্ণ এই মাসের গুরুত্বপূর্ণ আজকে জুমার দিন আমাদের থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, যাতে আমরা বেশি বেশি করে রমজান পাই এবং রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি, আল্লাহর হুকুমগুলি মেনে চলতে পারি, নিষেধগুলি বর্জন করতে পারি। আল্লাহ সকলকে এই তৌফিক দান করুক বলে আমিন। তো হামদু সালাতের পর খুতবার লেখক বলেন, ইলামু আন্না শাহরা রমাদানা শাহরুত তাআতুফি ওয়াত তারাহুমি ওয়াল ইহসানি ইলাল ফুকারাই ওয়াল মাসাকিন। রমজান মাস হলো সহানুভূতির মাস, অনুগ্রহের মাস এবং গরিব মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করার মাস। সাদাকাতুল ফিতরে ওয়াজিবাতুন আলা হুররিন মুসলিমিন মালিকিন নিসাবে
আও কিমাতিহি ওয়া ইন লাম ইয়াহুল আলাইহিল হাউলু ইনদা তুলুইল ফাজরে ইয়াউমিল ফিতরে ফায়ুখরিজুহা আন নাফসিহি ওয়া আওলাদিস সিগার। সদকায়ে ফিতর প্রত্যেক স্বাধীন মুসলমান এর উপর ফরজ, যিনি মালিক নিসাব। মালিক নিসাব বলতে 7.5 তোলা স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্য অর্থ, অথবা 52.5 তোলা রূপা, অথবা এই 52.5 তোলা রূপার যে মূল্য অর্থ যদি কারো কাছে জমা থাকে, তার জন্য সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। তো সদকায়ে ফিতর আর যাকাতের মধ্যে একটু পার্থক্য হলো, যাকাতের সম্পদটা তার কাছে পরিপূর্ণ 1 বছর থাকতে হবে। কতদিন থাকতে হবে? 1 বছর থাকতে হবে। এই বছর যেই তারিখে যাকাত প্রদান করেছে, আগামী বছর এই তারিখ পর্যন্ত যদি নিসাব পরিমাণ সম্পদ তার কাছে থাকে, তাহলে যাকাত দিতে হবে। আর সদকায়ে ফিতরের দেওয়ারটা হলো, সারা বছর তার কাছে 1 টাকাও ছিল না, কিন্তু ঈদের আগের দিন তার কাছে যাকাত দেওয়ার মতো, ফিতরা দেওয়ার মতো সম্পদ তার কাছে আছে, তাকে কি ফিতরা দিতে হবে। যাকাতের জন্য আমরা কষ্ট করি, যাকাতের জন্য যাকাতের সম্পদটা 1 বছর পূর্ণ হওয়া শর্ত, 1 বছর পূর্ণ হওয়া শর্ত। ফিতরার জন্য এটা কোনো শর্ত নাই। এই ঈদের দিন শুভ সাদেকের কাছে যদি সময় যদি আমার কাছে অর্থ আসে, তাহলে এটা থেকে আমাকে ঈদের ফিতরা দিতে হবে। বছর পূর্ণ হওয়া কোনো শর্ত নাই, এতটুকু পার্থক্য। আর নিসাবের পরিমাণটা যাকাতের জন্য যে নিসাব, ফিতরার জন্য এই নিসাব, কুরবানির জন্য ঠিক একই নিসাব। 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা, তার সম অথবা তার সমপরিমাণ অর্থ যদি তার কাছে থাকে, ব্যবসায়ী সম্পদ থাকে, এগুলির উপর যাকাত এবং ফিতরা আদায় করতে হবে। আর এই ফিতরা সকলের উপর ফরজ। সকল বলতে ছোট বড়, নারী পুরুষ, সকলের উপরে সমানভাবে ফরজ। ওয়াহিয়া নিসফু সাইম মিন বুররিন আও দাকিকিহি আও সাগীকিহি আও সাউ তামারিন আও জাবিবিন আও শাইন। সদকায়ে ফিতর এর পরিমাণ হলো গম এবং গমের আটা যদি হয় তাহলে অর্ধ সা, খেজুর, জব ইত্যাদি হলে 1 সা। তো 1 সায়ের এটা হলো ওজনের একটা পরিমাপ। 1 সায়ের পরিমাণ হলো 4 কেজি 100 গ্রাম। 4 কেজি, আমরা আগে 1 কেজি 1400 টাকা জানতাম অর্ধ সা। মূল হিসাবটা হলো, অর্ধ সার হিসাব হলো 2 কেজি 50 গ্রাম। অর্ধ সা 2 কেজি 50 গ্রাম, আর পূর্ণ সা হলো 4 কেজি 100 গ্রাম। যদি আমরা গম দিই তাহলে আমাদের জন্য গম হবে 2 কেজি 50 গ্রাম অর্ধ সা। খেজুর দিলে 4 কেজি 100 গ্রাম। তো যাকাতটা, ফিতরাটা নির্ধারণ করা হয় ওই দেশের যেটা প্রচলিত খাদ্য সেটার উপর। আর আমরা এখন নির্ভর করি সরকারি হিসাবের উপরে। কিসের উপর? সরকারি হিসাব। সরকারি হিসাবে সম্ভবত এবছর 110 টাকা সর্বনিম্ন। সর্বনিম্ন ফিতরা হলো 110 টাকা। আপনি বেশি দিতে পারেন, সমস্যা নেই। ফিতরাটা একজনটা একজনকে দিতে পারবেন, একজনটা 10 জনকে ভাগ করে দিতে পারবেন। এটা কোনো না, এটা এরকম কোনো বাজারের নিয়ম নাই। না, আপনি কম বেশি দিতে পারবেন।
এই তিনজনের ভিতরে একজনকে দিতে পারবেন, একজনের ভিতরেও একাধিক মানুষকে দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই। এটা হলো আমাদের একটা মানে প্রচলিত শোনা কথা ছিল, আমরা শুনে আসছি এরকম, কিন্তু কোরআন হাদিসে এরকম কোনো বিধিনিষেধ নাই যে বাইঙ্গা দেওয়া যাবে না বা একজনকে বেশি দেওয়া যাবে না, এরকম কোনো বিধিনিষেধ কোরআন হাদিসে নাই। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আদায় করতে পারেন। ওয়াসসালাতুল ঈদ ওয়াজিবাতুন আলা মান তাজিবু আলাইহিল জুমআতু। যেহেতু আমাদের সামনে ঈদ আসছে, এই ঈদের আলোচনা আজকের খুতবাতে আছে। তো ঈদ ওয়াজিব হলো ওই সমস্ত ব্যক্তির উপর যাদের উপর জুমার নামাজ ওয়াজিব। জুমা যার উপর ফরজ, যে জুমা পড়তে হবে তাকে ঈদের নামাজও পড়তে হবে। অসুস্থ ব্যক্তি ঘর থেকে বের হইতে পারে না, তার জন্য জুমার নামাজ ফরজ না, ঠিক তদ্রূপভাবে তার জন্য ঈদের নামাজও ফরজ না। অর্থাৎ জুমা যার উপর ফরজ, ঈদের নামাজ তার উপরই ফরজ। ওয়ানাদা ফিল ফিতরে আইয়াকুলা ওয়া আইয়াকুনাল মাকুলু তামারান ওয়া ভিতরান ওয়া ইয়াত্তাসিলু ওয়া ইয়াস্তাসাকু ওয়া ইয়াস্তাকু ওয়া ইয়াতাতায়্যাবু ওয়া ইয়ালবাসু আহসানা সিয়াবিহি ওয়া ইউআদ্দিয়া সাদাকাতাল ফিতরে ওয়া ইউযহিরাল ফারহা ওয়াল বাশাশাতা ওয়া কাসরাতুস সাদাকাতে হাসবা তাকাতিহি ওয়া সালাতুল ফজরে ফি মসজিদি হাইয়িহি ওয়া গায়রিহা। ঈদের দিনের সুন্নাত, ঈদের দিনের সুন্নাত, ঈদের দিনের সুন্নাত হলো কিছু খাওয়া, কিছু কি করা, রমজানের ঈদের সুন্নাত হলো কিছু খাওয়া। আর খাওয়াটা যদি খেজুর হয় তাহলে আরো ভালো, কি হয়, খেজুর হয় তা আরো ভালো। আর খেজুর বেজুর সংখ্যা 1, 3, 5, 7, 9, 11 বেজুর সংখ্যা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। ওয়া ইয়াক্তাসিলু, গোসল করা, ঈদের দিন কি করা, গোসল করা। ওয়া ইয়াস্তাকু, মিসওয়াক করা। ওয়া ইয়াতাতায়্যাবু, এবং সুগন্ধি ব্যবহার করা, আতর, বিশেষ করে সুরমা লাগানো আতর ব্যবহার করা। ওয়া ইয়ালবাসু আহসানা সিয়াবিহি, এবং সাধ্য মোতাবেক উত্তম কাপড় পরিধান করা। নতুন হতে হবে এরকম না, পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম ভালো কাপড় পরিধান করা। ওয়া ইউআদ্দিয়া সাদাকাতাল ফিতরে, এবং ঈদের নামাজের পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। ঈদের নামাজের পূর্বে কি করা, সদকায়ে ফিতর আদায় করা। ওয়া ইউযহিরাল ফারহা ওয়াল বাশাশাতা, আনন্দ করা, খুশি উদযাপন করা, ঈদের দিনে খুশি হওয়া। ওয়া কাসরাতুস সাদাকাতে হাসবা তাকাতিহি, এবং সাধ্য অনুযায়ী দান করা, সাধ্য অনুযায়ী কি করা, দান করা। যে কাজগুলি বলা হয়েছে এই কাজগুলি ঈদের দিনে করা সুন্নাহ। ঈদের দিনে করা কি, ওয়া সালাতুল ফজরে ফি মসজিদি হাইয়িহি ওয়া গায়রিহা, এবং ফজরের নামাজ নিজ মহল্লার মসজিদে জামাতের সাথে কি করা, আদায় করা। ফজরের নামাজ নিজ মহল্লার মসজিদে জামাতের সাথে কি করা, আদায় করা ঈদের দিনের সুন্নাহ। নামাজ তো ফরজ, কিন্তু ঈদের দিনে নিজ মহল্লায় জামাতের সাথে আদায় করে এটা আলাদা বাড়তি একটা সুন্নাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال في آخر رمضان أخرجوا صدقة صومكم فرض رسول الله صلى الله عليه وسلم هذه الصدقة صاع من تمر أو شعير أو نصف صاع من قمح على كل حر أو مملوك ذكر أو أنثى صغير أو كبير رواه أبو داود। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আখরিজু সাদাকাতা সাওমিকুম, তোমরা তোমাদের রোজার সাদকা আদায় করো, অর্থাৎ সাদকায়ে ফিতর আদায় করো। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিস সাদাকা, কারণ এই সাদাকা সাদকায়ে ফিতর ওয়াজিব করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার বিধান? নবীজির বিধান। কার বিধান? অনেকের এমন ধারণা আছে নবীর কোনো ইখতিয়ার নাই। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পরিমাণ? সাম মিন তামারিন আও শাইরিন,
একশা খেজুর অথবা যত পরিমাণ আগেরটা যাই বলছি তাই, আও নিসফা সা'আম মিন কুমহি অথবা অর্ধসা গম, আলা কুল্লি হুররিন আও মামলুকিন প্রত্যেক স্বাধীন এবং পরাধীন, স্বাধীন এবং পরাধীন। স্বাধীন বলতে আমি স্বাধীন, আমার অধীনে একটা লোক কাজ করে, সে হলো পরাধীন। ওই পরাধীন বলতে আরব দেশে তখনকার যুগে দাস প্রথা ছিল, দাস দাসীর প্রথা ছিল, মানুষ কিনে নিত, নিয়ে তাকে তার নিজের কাজে কি করতে ব্যবহার করতে। তাহলে সবচেয়ে ভিতরে নিজের পক্ষ থেকে আদায় করতে হবে এবং নিজের অধীনস্থ দাসের পক্ষ থেকে কি করতে হবে, আদায় করতে হবে। দাস দাসীর কথা এখন আর আমাদের সমাজে নাই, আমাদের যুগে নাই। যাকারিন আও উনসা এই সৎকার ভিতরে আদায় করতে হবে পুরুষের পক্ষ থেকে এবং মহিলার পক্ষ থেকে। সগিরিন আও কাবিরিন ছোটর পক্ষ থেকে বড়র পক্ষ থেকে। তাইলে যারা শিশু সন্তান তাদের সৎকার ভিতরে ওয়াজিব হলো তাদের লালন পালনের দায়ভার যার কাছে আছে। ছোট শিশু, তার বাবা নাই কিন্তু দাদা আছে, তো তার সৎকার ভিতরে আদায় করবে কে? তার দাদা। বাবা থাকলে বাবা, অর্থাৎ তার লালন পালনের দায়িত্ব যার উপরে ন্যস্ত, ওই ব্যক্তি ছোট শিশুর পক্ষ থেকে করতে হবে, সৎকার ভিতরে আদায় করতে হবে। فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة الصيام من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات رواه أبو داود। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বলে তিনি বলেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদকার ভিতর নির্ধারণ করেছেন তুহরাতাস সিয়াম, রোজাকে পাক এবং পবিত্র করার জন্য। কি করার জন্য? আমরা যে রোজা রেখেছি আমাদের রোজাটাকে পাক এবং পবিত্র অর্থাৎ রোজাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদকার ভিতর কি করেছেন? ওয়াজিব করেছেন। রোজাকে কোথায় থেকে আমরা পাক পবিত্র করার জন্য? মিনাল লাগবি ওয়ার রাফাসে, আমরা রোজাটাকে ইচ্ছা অনিচ্ছা কিছু খারাপ কর্ম করে ফেলি, গালমন্দ করে ফেলি, অশালীন কর্ম, অনর্থক কর্ম করে ফেলি। এই মনের অজান্ত বা অনিচ্ছাও যে বা ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক আমরা যে রমজানের মধ্যে ভুলভ্রান্তি করে ফেলি, দুষ্টুটি করে ফেলি, গুনাহ খাতা করে ফেলি, মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলি, এই সমস্ত কিছু থেকে রোজাকে পাক এবং পবিত্র করার জন্য, যাতে আমরা এইগুলির থেকে পাক পবিত্র হয়ে রোজার পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারি, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদকার ভিতরটি কি করেছেন? ওয়াজিব করেছেন। আরেকটা কারণ ওয়াতুমাতাল লিল মাসাকিন, এবং যাদের খাদ্যের ব্যবস্থা নাই, রুজি রোজগারের ব্যবস্থা নাই, গরিব এতিম মিসকিন, তাদের যাতে একটা খাদ্যের ব্যবস্থা হয়, তারাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এই দুইটা কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদকার ভিতর কি করেছেন? ওয়াজিব করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যথার্থভাবে এই সদকার ভিতর এবং আমাদের যাকাত গুলি আদায় করার তৌফিক দান করুন বলি আমিন। ফামান আদা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। এখানে বেশ কয়েকটা মাসালা আছে। সদকার ভিতর ওয়াজিব হয় ঈদের দিন সুবে সাদেকের, ঠিক সুবে সাদেকের সময়। কোন সময়? এই যে আমরা সেহরি খাই, সেহরি খাওয়ার সময় পরে বলা যায় সেহরি খাওয়ার সময় শেষ, আজানটা দিয়ে দেয়, এটা সুবে সাদেকের সময়। যখন সেহরি খাওয়ার সময়টা শেষ হয়ে যায়, ওই শেষের সময় চলে কিসের সময়? সুবে সাদেক। ঠিক ঈদের দিন এই সুবে সাদেকের সময় সদকার ভিতর কি হয়? ওয়াজিব হয়। এর আগে কিনা ওয়াজিব না, এরপরও ওয়াজিব না। তো আমরা আগে আদায় করে ফেলি, হ্যাঁ আগে আদায় করলো সেটা আদায় হবে না এরকম না। তো মূলত ওয়াজিব হয় কোন সময়? আমাদের কাছে সম্পদ আছে যদি আমরা আগে আদায় করি, তো ওয়াজিব হয় মূলত সুবে সাদেকের সময়। আর এই সুবে সাদেক থেকে ঈদের নামাজে যাওয়ার পূর্বে সদকার ভিতরটা আদায় করা হলো সুন্নাহ। আদায় করা কি সুন্নাহ। তবে এই বিষয়ে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ঈদের নামাজের আগে সদকার ভিতর আদায় করবে, এটাই পরিপূর্ণ, তখনই সে পরিপূর্ণ সদকার ভিতর আদায়ের সওয়াব পাবে। অর্থাৎ ফিতরা আদায় করলে যে সওয়াব হইতো, এই সওয়াবটা পরিপূর্ণ এই সওয়াব হবে কখন? যখন আমরা ঈদের নামাজের আগে আদায় করব। কোন সময়? ঈদের নামাজের আগে আদায় করব। আর ঈদের নামাজের পরে যদি আমরা আদায় করি, সদকার ভিতর আদায় হবে ঠিক, কিন্তু সওয়াবটা ওই পরিমাণ সওয়াব হবে না। সওয়াবটা হবে তখন অন্যান্য সাধারণ দানের সওয়াব হবে। কথাটা বুঝতে পারছি?
মাসালা আমি একসাথে সৎকার ভিতরে ঈদের পরে অনেকে ঈদের পরে দিলে আদায় হবে না, আদায় হবে, সওয়াবের মধ্যে বেশ কম হবে। কি হবে? যদি ঈদের নামাজের আগে আদায় করি তাহলে এটা পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে। সৎকার ভিতরে যে ফজিলত যে সওয়াব সেই সওয়াব পাওয়া যাবে। আর ঈদের নামাজের কোনো কারণে আগে না করতে পারলে পরে করলে সৎকার ভিতরে আদায় হয়ে যাবে। আপনার মধ্যে যে ওয়াজিব ছিল এই ওয়াজিবের দায় থেকে আপনি মুক্ত হবেন, কিন্তু সওয়াবের ক্ষেত্রে আগে দান করলে যে সওয়াব হতো সেই সওয়াব হবে না, সাধারণ সৎকার সওয়াব হবে, সওয়াব হবে তবে সাধারণ সৎকার। মাসালা বুঝবেন, আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন না। আগে আদায় করলে আদায় হবে। এই সৎকার ভিতরটা শুভে সাদায় থেকে ঈদের আগ পর্যন্ত এটা কি আমরা বেশি বুঝি না বেশি বুঝছেন? সুতরাং আমার মধ্যে এত প্রশ্ন, আগে দিলে কাজে লাগাতে পরে দিলে কাজে লাগাতে, এত প্রশ্ন আর সাথে প্রশ্ন না, এটা হুজুর পাক করছেন, সুন্নাহ বুঝে বুঝতেন, আমাদের চেয়ে ভালো বুঝতেন, বেশি বুঝতেন। তারপরও এই যে আমাদের এই বিষয়গুলি আসবে যেন ফকিহগণ, এরা হাদিসের ব্যাখ্যা না, ফকিহগণ ইমামগণ মুস্তাহিদ ইমামগণ বলছে হ্যাঁ যদি কেউ আগে আদায় করে সেই সম্পদের মালিক আছে, আগে আদায় করলে কি হবে? আদায় হবে। আর আমরা তো এখন আগেই করে দিচ্ছি, সুতরাং সে কাজে লাগাতে পারছে। কিন্তু মূল সুন্নাহ হলো শুভে সাদেক থেকে ঈদের নামাজের আগে আদায় করা। কোন সুন্নাহ? মূল সুন্নাহ। আমরা আগে পরে করেন হবে, এটা তো আমার মাসালাতে বলে ফেলছি। আমরা যদি মন চায় তার একটা মানে উপকারে করতে আগে করে দেন, আমরা সমস্যা নাই তো। মূল সুন্নাহ যদি কেউ মূল সুন্নাহ পালন করতে চায় তাহলে শুভ সাদেক থেকে ঈদের নামাজের আগে এই সময়টার মধ্যে কি করবে? আদায় করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূল বিষয়টা আমাদের বুঝার তৌফিক দান করুক বলে আমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। وعن انس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر رواه أبو داود। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করলেন, ওয়ালাহুম ইয়াওমানে ইয়ালআবুনা ফীহিমা, মক্কা থেকে মদিনা যেয়ে দেখলেন মদিনাবাসী বছরে 2 দিন তারা খেলাধুলা করে। কি করে? খেলাধুলা করে, মেলা বসায়, আনন্দ উৎসব করে, অশ্লীল অনর্থক অনেক কাজকর্ম করে। ইয়াল আবুন দ্বারা যত খারাপ কর্ম আছে, গান বাজনা নাচ তামাশা খেল তামাশা, এগুলি তারা কি করে? করে থাকে। কয়দিন? বছরে 2 দিন। ফাকালা মা হাযানিল ইয়াওমানি, তাদের এই অবস্থা দেখে হুজুর করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে এই 2 দিন খুব আনন্দ উল্লাস করো, নাচানাচি ফালাফালি করো, অশ্লীল অনর্থক গান বাজনা করো, অশালীন কর্মকাণ্ড করো, আনন্দ উল্লাস করো, এটা কি? আসলে কি তোমরা এটা কেন করো? ক্বালু কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, তারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা এই 2টা দিন জাহিলি যুগ থেকে করে আসছি। আসল কারণ হাকিকত কোনো কিছু বলতে এই বাপদাদারা করে আসছে, আমরাও করি। বাপদাদা দ্বারা এই 2 দিন মেলা বসাইতো, আমরা মেলা বসাই, গান বাজনা করতো, আমরাও করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আজ থেকে তোমরা আর এই কর্মগুলি করবে না। এই 2 দিন তোমরা বিগত দিনের যে কাজগুলি করছো এই কাজগুলি আর করবে না, এই কাজগুলি শরীয়তে নিষিদ্ধ, হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তোমাদের 2টা দিনকে তার চাইতে আরো উত্তম 2 দিন দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই নিকৃষ্ট 2টা দিনকে তার চাইতে আরো উৎকৃষ্ট 2 দিন দ্বারা কি করে দিয়েছেন? পরিবর্তন করে দিয়েছেন। একটা হলো ইয়াউমাল আদহা, একটা হলো ঈদুল আজহা কুরবানির ঈদের দিন, আর একটা হলো ইয়াউমাল ফিতরে রমজানের ঈদের দিন। এই 2 ঈদের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের অশালীন অনর্থক অশ্লীল গুনাহের যে 2 দিন সেই 2 দিনকে পরিবর্তন করে দিয়েছেন। সেখান থেকে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর আসে।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আসলে ঈমান রোহে কুরআন মজদিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা রমাদানা ওয়া সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরে রাওয়াহু মুসলিম। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পূর্ণ আদবের সাথে রমজান মাসের রোজা পালন করলো, রমজান মাসের রোজা পালন করলো, এই রমজান মাসের পরে শাওয়াল মাস, যে ব্যক্তি রমজান মাসের রোজার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, কয়টা রোজা রাখলো? সে যেন পূর্ণ 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। কেন 1 বছর কিভাবে হলো? রোজা তো হলো 30 আর 6 হলো 36, কয়টা? এই 36টা রোজা 360টা রোজার সমান কিভাবে হলো? আরবি হিসাবে 360 দিনে 1 বছর, বাংলা ইংরেজি হিসাবে 365 দিনে 1 বছর, আরবি হিসাবে 360 দিনে 1 বছর। তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কি করলো? রমজান মাসের রোজা পালনের সাথে সাথে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, ওই ব্যক্তি যেন পরিপূর্ণ 1 বছরে কি রাখলো? রোজা রাখলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, প্রত্যেক নেক কাজের বিনিময় হলো 10 থেকে 700 গুণ পর্যন্ত। কত গুণ পর্যন্ত? তাইলে একটা রোজার বিনিময় হলো 10টা রোজা। কয়টা রোজা? তাইলে রমজানের 30 দিনে 30 রোজার হলো 30 দশে 300, 30 দশে 300, আর শাওয়ালের 6 রোজা হলো 6 দশে 60। সুতরাং যে ব্যক্তি রমজানের 30 দিন রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, ওই ব্যক্তি যেন পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করা হবে। তবে আমরা বলতে পারি এখানে আবার যে আরবি মাসে 29 রোজা, 29 দিন 10 দিন কম হয়ে যাবে, 10 দিন কম হইতে পারে, আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব। আমরা ওই মেরাজের আলোচনা নামাজ থেকে বুঝি, নামাজ কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। রাখছেন কত ওয়াক্ত? সওয়াব হবে কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। সুতরাং একটা দিন কম গেলেও আল্লাহ সওয়াব কম দিবেন, ওই 30 দিনের হিসেবে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক বলে আমিন। আমরা যারা সুন্নাহ